সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকেই আমাদের সত্য সন্ধানী চ্যানেল থেকে জানাই সাদর সম্ভাষণ। আজকেও একটি নতুন অপশনে আসছি, দাঁড়িয়েছি। দাঁড়ানোর স্থানটা হইল ছোট্ট একটা শাখা নদীর পাড়ে দাঁড়িয়েছি। নদীটার নাম হইল বাড়িগঙ্গা। গোলাঘাট রেল ব্রিজের নিচে, মাথার উপরে রেল ব্রিজ, ওই পারে হলো কাউরাইত, তার দক্ষিণ পার হইল সাতখামার পার। এই বাড়িগঙ্গা নদীকে নিয়ে কিছু কথা বলবো এবং পানিকে নিয়ে কিছু কথা বলবো। এই বাড়িগঙ্গা নদীটি ভালুকা খিরাটে নদীর থেকে বের হয়ে বর্মি বাজার হয়ে শীতলক্ষা নদীর সাথে সংযুক্ত হয়েছে। আমি এই নদীটির 12 মাসের মধ্যে 9 মাস পানি থাকে স্থির, বাকি 3 মাস পানি এই যেভাবে চলমান, যেভাবে আছে চলতে থাকে। ওই কচুরিগুলি ভেসে যাচ্ছে, এইভাবে ভেসে যা। চলমান বিষয় নিয়ে আমার কোনো কথা নেই। কথা হচ্ছে যখন পানি স্থির থাকে, এই নদীর আশপাশে এই বাড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ওই শিল্প কারখানার যত প্রকারের বর্জ্য আছে, পানির কালার কোনো সময় বেগুনি, কখনো কালো, কখনো বা লাল, কখনই বা নীল কালার ধারণ করে থাকে। পানি তখন স্থির, জনগণ বুঝতে পারে। এই পানিগুলো এই অবস্থা যখন হয়ে যা থেকে যা, তখন হয় কি, পানির মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে, মৎস্যকুল থেকে নিয়ে যত পোকামাকড় রয়েছে, সকল কিছুই একেবারে মরে ভেসে ওঠে। মানুষ শুধু চেয়ে চেয়ে দেখে। দামি দামি মাছগুলো তখন ভেসে ওঠে। ওই মাছগুলো মানুষ সারা বছর খেত, প্রকৃতি থেকে বিনা টাকায় ধরে যার যার উপায়ে। তা থেকে সাধারণ মানুষের, কৃষি ভাইদের, স্বল্প আয়ের মানুষ যারা, তারা এই মাছ খেয়ে ভালো একটা পয়সা বাড়িতে সংরক্ষণ করতে পারত। সেই সংরক্ষণ আজ হচ্ছে না। এই মরা মাছগুলো কেমিক্যালের কারণে, মরে যাওয়ার কারণে মাছগুলো কেউ এখান থেকে উঠিয়ে নিয়ে খাবে, এই আশাও করা সম্ভব না, সম্ভব হয় না। সে কারণে আমি কোনো শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। অভিযোগটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। কেন, ঘাটতি কেন? আমার কষ্টটা হচ্ছে, আমরা যখন এই স্বল্প আয়ের লোক নদীকে কেন্দ্র করে বাড়িঘর করে আছি, ছোট ছোট কুশা নৌকা দিয়ে আমরা মাছ মারছিলাম। ওটা একটা ঐতিহ্য ছিল। কখনো বসি দিয়ে মাছ মারতাম, কখনো ঝাঁকি জাল দিয়ে মাছ মারতাম, কখনো বা টাক জাল দিয়ে মাছ মারতাম। এই যে মাছ মারার দৃশ্য, প্রকৃতি, সেটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। সেই ঐতিহ্য আর নেই। এখন মাছ মেরে এখান থেকে কেউ খাবে, সে আশাও করা সম্ভব হচ্ছে না। আমি বাংলাদেশের প্রশাসনে, নদী সংরক্ষণের কাজে যে প্রশাসক বা যে প্রশাসন সম্পৃক্ত, জড়িত, ওই ভাইদেরকে বলছি, আপনারা একটু আমাদের শিল্প কারখানা মালিক ভাইদেরকে নিয়ে কিভাবে একটু সমঝোতায় আসা যায়, কিভাবে আমাদের এই পরিবেশ, পূর্বের পরিবেশটা ফিরিয়ে দেওয়া যায়, পানি স্থিরই থাকুক আর চলমানই থাকুক। সেই পানিতে যেন আমরা সারাক্ষণ সর্বক্ষণ বিভিন্ন অবলম্বন করে আমরা আসতে পারি, নদীতে মাছ ধরতে পারি, খেতে পারি, নদীর ধারে এসে একটা শখ সময় মেটাইতে পারি।
সেই পরিবেশটুকু আমাদেরকে করে দিন। এই চাওয়াটুকু আমরা বাংলাদেশের নদীর পাড়ের মানুষ, অল্প আয়ের মানুষ, কৃষি সমাজ নিয়ে যারা আছি, তাদের এই দাবিটা আপনারা দেখুন। আমরা মানবিক কারণেই আপনাদের কাছে অনেক ক্ষেত্রে আমরা অসহায় হয়ে পড়ি, কারণ আমাদের নদী আর আমাদের থাকে না। এই নদী হয়ে যা শিল্প কারখানার মালিকদের, এই নদী হয়ে যা শিল্প কারখানার মালিক ভাইদের বর্জ্য ফালানোর এক খাল, নালা। এই নালাটাকে এভাবে ব্যবহার না করি, যেহেতু আল্লাহ পাক দান করেছেন, উনি কৃপণতা করেন নাই, আমরা কেন সেটাকে সংরক্ষণ করতে পারছি না? এটা একটা জাতীয় অংশ, জাতীয় কাজ। আমরা সকল কৃষক সভা সমিতি করে যদি এটা আওয়াজ তুলি, তাতেও মনে হয় ভালো কোনো কাজ হবে না। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য বাংলাদেশ সরকারের বহু কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। ব্যয়ের একটা বিন্দু অংশ যদি এখানে একটু সচেতনতামূলক গড়ে তোলার জন্য এবং মালিক ভাইদেরকে, শিল্প কারখানা মালিক ভাইদেরকে একটু সজাগ করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য হবে বিশাল এক পাথেয়। আশা করি আমাদের এই দাবি দেখবেন প্রশাসন বৃন্দ, সেই আশাবাদ রেখে আমাদের এই কথাটুকু নিবেন, কর্ণপাত করবেন। ভিডিওটা সাধারণ মানুষের কাছে ধরে তুলছি, আপনাদের কাছে ধরে তুলছি। এটা আমার আকুতি মিনতি, বিনয়ের সাথে বলা। এটা একটু দেখুন। আমি আপনাদেরকে এই ভিডিওটুকু বিভিন্ন জায়গায় শেয়ার করে জনসাধারণ যারা আছেন দিয়ে দিবেন, তাহলেই প্রশাসনের কর্ণকুহরে ঢুকবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ভিডিওটা যাবে। তাতে করে আপনারা নদী পাড়ের মানুষ না যারা, তারাও যেমন উপকৃত হবেন, নদী পাড়ে যারা তারাও উপকৃত হব। ইনশাআল্লাহ বুঝবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।